হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান বা দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান এর আন্ডারে যারা বর্তমানে পাঠরত রয়েছেন, যে সমস্ত স্টুডেন্ট, তারা কিভাবে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন। তো বর্তমানে কিন্তু যে 24-25 কারেন্ট ইয়ারে যে রেজিস্ট্রেশন প্রসেস বা রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের অনেকেই কলেজ থেকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ফর্মটি কিন্তু সমস্ত কলেজকেই কিন্তু ফিল আপ করতে হবে। তো ফর্মটি স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন আজকে কিন্তু আমরা টোটাল প্রসেস দেখাবো, এবং এই ফর্মটি ফিল আপ করার সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের রাখতে হবে। তো ডকুমেন্টসের কথা বলি, প্রথমে কিন্তু আপনাদের ছবি এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, এবং ছবির সাইজ কিন্তু 30 কেবির মধ্যে কিন্তু জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে, এবং সিগনেচারটি 20 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে, জেপিজি অথবা জেপিইজি। এবং এর সঙ্গে কিন্তু আপলোড করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এবং হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারির মার্কশিট, এবং ভর্তির রসিদ, এবং যে সমস্ত স্টুডেন্ট কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই স্ক্যান করে রাখবেন, এবং এই যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু 1 MBর মধ্যে বা 1 MBর মধ্যে কিন্তু আপনাকে স্ক্যান করে রাখতে হবে। জেপিজি অথবা জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে। দেখাবো এই সমস্ত ডকুমেন্টসগুলো আগে স্ক্যান করে নেবেন, তার কারণ ফর্মটি অনেক সময় এক্সপায়ার হয়ে যায়, অনেক টাইম হয়তো লাগে এই ফর্ম ডকুমেন্টসগুলো রেডি করতে, তো এক্সপায়ার হয়ে যায়। তো ফর্মটি ফিল আপ করার আগেই কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে রাখবেন। তো আমরা কিন্তু টোটাল প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ভিডিওটিতে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য প্রথমে কিন্তু যে লিঙ্কটিতে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই লিঙ্কটি প্রথমে কিন্তু আপনাকে সার্চ করে কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে, বা অথবা আমাদের এই লিঙ্কটি কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করেও ডাইরেক্ট আপনারা এপিআই চলে আসতে পারে। তো প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এটা প্রোফাইল, আপনার এখানে কিন্তু স্টুডেন্ট প্রোফাইল, এটা স্টুডেন্ট প্রোফাইলে আন্ডারে কিন্তু রয়েছে মেল আইডি এবং মোবাইল নাম্বার, এবং এখানে কিছু নোট রয়েছে কোন 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 ব্রাউজারে রান করবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে। তো তারপরে নিচে কিন্তু আপনাদের স্টুডেন্ট প্রোফাইলের আন্ডারে রয়েছে মেল আইডি এবং কনফার্ম মেল আইডি, তারপরে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ডিক্লারেশান, এটা কিন্তু এগ্রি করবেন। এই ডিক্লারেশানটি এগ্রি করার পরে এই যে ক্যাপচার কোডটি রয়েছে নিচে, এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন, সেম ফিল আপ করবেন এখানে। তারপরে যে রেজিস্টার বাটন রয়েছে, এই রেজিস্টারে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে কিন্তু একবার শিওর হতে বলছে যে আপনি কি এটি সাবমিট করার জন্য শিওর। তো এখানে কিন্তু আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে প্রোফাইল সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং আপনার কিন্তু একটি অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নাম্বার, এবং এখানে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম যে ইয়ার দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু 2024-25 তারপরে এখানে রয়েছে। এবং এই যে রেজিস্ট্রেশন প্রসেস, এটি কিন্তু প্রতি বছর সেম, কোনো কিছু পরিবর্তন নেই। তো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডিটেলসের কমপ্লিট হওয়ার পরে এখানে যে ক্লিক টু প্রসিড যে বাটন রয়েছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরের যে পেজটি রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মটি টোটাল কিন্তু 4টি ধাপে আপনাকে কমপ্লিট করতে হবে। এবং এখানেও কিন্তু কিছু নোট রয়েছে, যে নোটটি ছিল আগেই কোন কোন ব্রাউজার রান করবে এবং কোন কোন ডকুমেন্টস কত কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেসই দেখিয়েছি, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। কোনো জায়গায় ভুল ত্রুটি করলে কিন্তু রেজিস্ট্রেশনে কোনোরকমভাবে আপনি কারেকশান করতে পারবেন না। তো প্রথমে কিন্তু ইলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে, এখানে প্রথমে আপনাকে কলেজের নাম সিলেক্ট করতে হবে। এখানে যে সমস্ত কলেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত কলেজ কিন্তু এখানে শো করবে, এবং কলেজ কোড এখানে দেখতে পাচ্ছেন, এখানে কলেজ আইডি রয়েছে, তারপরে এখানে কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছেন, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আনরিজার্ভ ক্যাটাগরি। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এবং এই ক্যাটাগরি কিন্তু আপনার অ্যাডমিশান কোন ক্যাটাগরির যদি আন্ডার থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু ক্যাটাগরি চুজ করবেন। তারপরে প্রসিডে কিন্তু ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে কিছু চেক এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে, এখানে ডিগ্রি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ইউজি প্রোগ্রাম 3 ইয়ার ডিগ্রি এবং 4 ইয়ার অনার্স, যেটা অর্থাৎ পাস কোর্স এবং অনার্স, এবং কিছু প্রফেশনাল কোর্স। আপনার এই কলেজে যদি কোনো প্রফেশনাল কোর্স থাকে তো সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে আমি যেহেতু ইউজি প্রোগ্রাম পাস কোর্স বা অনার্স কোর্সের আন্ডারে পড়ছি সেটা সিলেক্ট করব। তারপরে এখানে রয়েছে, তো এই প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন এনইপি প্রোগ্রাম রয়েছে, এখানে 3 ইয়ার্স না 4 ইয়ার্স অনার্স, সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
তারপরে রয়েছে কোর্স, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অনলি কিন্তু ব্যাচেলার অফ আর্টস রয়েছে, যদি বিএসসি থাকে, ব্যাচেলার অফ সায়েন্স বা বিকম থাকে, ব্যাচেলার অফ কমার্স, সেগুলো কিন্তু এখানে শো করবে এই কোর্সের আন্ডারে। তো অনলি কিন্তু এখানে ব্যাচেলার অফ আর্টস রয়েছে এই কলেজে, এটাই শো করছে ওই জন্য। তারপরে কোন সাবজেক্টে আপনি অনার্স করছেন বা মেজর সাবজেক্ট, যেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এখান থেকে মেজর সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন। তারপরে কিন্তু নিচে আরেকটা অপশান খুলে যাবে বা আরেকটা যে পার্ট সেটা ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি মার্কস ডিটেলস রয়েছে, এটা টোটাল মার্কস অবটেন এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন এবং ফুল মার্কস, তারপর পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। তো এগুলো কিন্তু ফিল আপ করবেন মার্কশিট অনুযায়ী। তারপরে যে নেক্সট বাটন রয়েছে এখানে, এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে তো পরের যে ধাপটি রয়েছে বেসিক ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্টুডেন্ট প্রোফাইল বা বেসিক ডিটেলস এর আন্ডারে কিন্তু পড়ছে, এখানে পার্ট সেকেন্ড পার্টে রয়েছে। তো এখানে প্রথমে স্টুডেন্ট নাম দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ স্পেসিফাইড ইন এমপি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে নাম এখানে ফিল আপ করতে হবে। তারপরে ডেট অফ বার্থ সেম কিন্তু মাধ্যমিকের ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল। তারপরে রয়েছে মেরিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত, সিঙ্গেল, এখান থেকে চুজ করবেন। তারপরে এখানে ডিফারেন্টলি অ্যাবেড, যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেটা এখানে ইয়েস নো করে সিলেক্ট করবেন। তারপরে রিলিজিয়ান এখান থেকে চুজ করবেন। তারপরে এখানে যে এবিসি আইডি রয়েছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি যেটি, সেটা এখান থেকে লিখে দেবেন। এটা কিন্তু ডিজিলকারের মাধ্যমে কিন্তু আপনাকে জেনারেট করতে হয়, সেটি কীভাবে করবেন আগে কিন্তু আমরা একটি ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবিসি আইডি কার্ড কীভাবে বানাবেন। তো এটা দেওয়ার পরে এখানে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখান থেকে দিয়ে দেবেন। তারপরে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখান থেকে কিন্তু লিখে দেবেন, বাবার নাম লিখার পরে তারপরে রয়েছে স্টুডেন্ট ইউনিক নাম্বার। এখানে কিন্তু স্টুডেন্ট ইউনিক নাম্বার কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা পাঠরত রয়েছেন তাদের কিন্তু এই ইউনিক যে নাম্বার সেটি কিন্তু আধার নাম্বারটি দিতে বলেছে। তো এখান থেকে আধার নাম্বারটি আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ন্যাশনালিটি এখানে সিলেক্ট করা থাকবে। তারপর মাইনরিটি কমিউনিটি আন্ডারে যদি পড়েন তাহলে ইয়েস করবেন, না হয় নো। তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন, যদি ইডাব্লিউএস এর আন্ডারে যদি থাকেন তার কিন্তু সার্টিফিকেট শো করতে হবে। তো এটা কিন্তু আমার যেহেতু নেই, নোই সিলেক্ট করলাম। তারপরে কিন্তু এখানে বিল্ডিং বা অ্যাভিনিউ যে এখানে পার্টটি রয়েছে, এখানে কিন্তু ডটার অফ দিয়ে বা সন অফ দিয়ে আপনি এখান থেকে লিখে দিতে পারেন। তো এখান থেকে ভিলেজ, পোস্ট অফিস, তারপর কান্ট্রি এখানে এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন, তারপর সিটি, তারপরে এখানে পিনকোড এবং মেল আইডি, মোবাইল নাম্বার যেহেতু অলরেডি দিয়েছে ওই জন্য ফিল আপ হয়ে রয়েছে। তো এই ডিটেলসগুলো সঠিকভাবে ফিল আপ করার পরে তারপরে যে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে পরের যে ধাপটি রয়েছে অর্থাৎ 3 নম্বর স্টেপে রয়েছে একাডেমিক ডিটেলস। তো এখানে একাডেমিক ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমেই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th লেভেল ডিটেলস। তো এখানে কিন্তু নেম অফ দ্য এক্সামিনেশান এখান থেকে সিলেক্ট করবেন। নেম অফ দ্য এক্সামিনেশান রয়েছে মাধ্যমিক, সেকেন্ডারি, এগুলো আপনি যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে বোর্ডের নাম, এখান থেকে বোর্ড বা ইউনিভার্সিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ইন্ডিয়ান যেহেতু রয়েছে সিলেক্ট করা, তারপর এখানে এই বোর্ডটি কোন স্টেটের আন্ডারে সেটা সিলেক্ট করবেন এবং পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বার এখানে সিলেক্ট করবেন এবং রোল নাম্বার এখানে লেখার সময় কিছু কিন্তু ক্রাইটেরিয়া এখানে লেখাই রয়েছে। রোল এবং নাম্বার যদি আলাদা আলাদা পার্টে তাহলে থাকে তাহলে একটা স্পেস দিয়ে তারপরে নাম্বারটি লিখে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে লিখলাম একটা স্পেস দিয়ে মিডিলে কিন্তু লিখলাম। তারপর টোটাল অবটেন মার্ক মাধ্যমিকে কত পেয়েছেন এবং ফুল মার্কস কত মধ্যে পরীক্ষা হয়েছিল এবং পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করতে হবে। তো যেভাবে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সেভাবেই কিন্তু আপনি ফিল আপ করবেন। যদি হাইফেন থাকে হাইফেন বা স্পেস থাকে স্পেস, সেটা দিয়ে কিন্তু আপনি ফিল আপ করবেন। তারপরে এখানে রয়েছে রেজিস্ট্রেশন ইয়ার এখানে রয়েছে। তো এগুলো কিন্তু সঠিকভাবে দেখে নেবেন। তারপর রেজিস্ট্রেশন ফর্ম খুব ভাইটাল, এটা কিন্তু কলেজের আপনার রেজিস্ট্রেশন প্রসেস। তো এখানে তারপর রেজিস্ট্রেশন ইয়ার এখানে সিলেক্ট করবেন অর্থাৎ মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ার। এখানে কিন্তু আপনি বর্তমানে যে রেজিস্ট্রেশন করছেন সেটা কিন্তু নয়, মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন। এবং রেজিস্ট্রেশন ইয়ার অনেকে কি থাকে 22-23, তো 22-23 যদি থাকে এখানে বলে দেওয়া রয়েছে 23টা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 লেভেল ডিটেলস এখান থেকে সিলেক্ট করবেন। নেম অফ এক্সামিনেশান, কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন, কোন স্টেটের আন্ডারে পড়ছে সেই বোর্ডটি। তারপর পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু ক্লাস, ডিভিশন এবং গ্রেড এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। মার্কশিট অনুযায়ী কিন্তু এই গ্রেডটি আপনি লিখে দেবেন। তারপরে কিন্তু এখানে
মার্কস অলরেডি আমরা যেহেতু ফিল আপ করেছি ওই জন্য এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে ফিল আপ করবেন অ্যাডমিট কার্ড অনুযায়ী, অর্থাৎ 12-এর বা এইচএসের অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে ফিল আপ করবেন এই ডিটেলসগুলো, এবং সেম প্রসেসে কিন্তু রোল নাম্বারটাও ফিল আপ করবেন। রোল নাম্বার যদি থাকে তাহলে কিন্তু রোল লিখে তারপর স্পেস দিয়ে তারপর নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখানে তারপরে রয়েছে রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন। যদি রেজিস্ট্রেশন ইয়ার 22-23 বা 21-22 থাকে তাহলে কিন্তু লাস্টের যে ইয়ারটা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 13-14 দেওয়া রয়েছে, এখানে 14টা সিলেক্ট করতে বলা হয়েছে। সেম প্রসেসে যদি 22-23 থাকে তাহলে 23 সিলেক্ট করতে হবে। তো এগুলো সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে কিন্তু আপনি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ, এবং সমস্ত ডিটেলস কিন্তু খুব ভালোভাবে কিন্তু কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন। এবং টোটাল প্রসেসিং কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, ভিডিওটি আপনি পজ করেও দেখতে পারেন। তারপরে এখানে কিন্তু আপনার এইচএসের বা হায়ার সেকেন্ডারির এখানে মার্কশিট অনুযায়ী কিন্তু আপনাকে এখানে এই মার্কসগুলো কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে প্রথমেই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি আপনাকে এখানে লিখতে হবে, আপনাদের পরপর দেখায়। এবার মার্কস অফটের রয়েছে থিওরি, মার্কস অফটের প্র্যাকটিক্যাল, ওরাল বা প্রজেক্ট, তারপর টোটাল থিওরি মার্কস রয়েছে এখানে, এগুলো অটোমেটিক নিয়ে নেবে। কিছু ফিল আপ করলে আপনাদের দেখাবো পরপর। তো এখানে প্রথমে আমরা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে যেহেতু আমার বেঙ্গলি মিডিয়ামে আমি পাস করেছি ওই জন্য এখানে বেঙ্গলি লিখে দিচ্ছি, বা শর্ট টার্মে যদি থাকে আপনার মার্কশিটে তো শর্ট টার্মে আপনি লিখতে পারেন অথবা ফুল টার্মেও লিখতে পারেন। এখানে অবটেন মার্ক থিওরি, অর্থাৎ থিওরিতে আমি 52 পেয়েছি 80-র মধ্যে। তারপরে প্রজেক্ট এখানে 18-20-র মধ্যে কিন্তু 18 পেয়েছি এখানে, এবং এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন 20, 100 কিন্তু 90 হচ্ছে, তো এটা কিন্তু আপনার কাট অফ অনুযায়ী কিন্তু নিচ্ছে। তো এগুলো কোনো বিষয় নয় যে পাশের ওখানে, এবং এটা পরে কিন্তু মার্কশিটে রয়েছে, তো মার্কশিট অনুযায়ী আপনি ফিল আপ করবেন। এবং এই সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করার পরে একবার উপর থেকে দেখে নিচ্ছি সমস্তগুলো সঠিকভাবে ফিল আপ হয়েছে কি। সঠিকভাবে সমস্তগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কিন্তু এখানে কিন্তু যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আমরা কিন্তু ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে 4 নম্বর স্টেপ রয়েছে এনরোলমেন্ট, তো এই এনরোলমেন্ট ডিটেলসগুলো আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট ইনফরমেশান, তো এখানে প্রথমে কিন্তু যে আপনার অ্যাডমিশান ডেট সেটা এখানে দিতে হবে, অ্যাকাডেমিক ইয়ার দিতে হবে, এবং অ্যাডমিশান চালান নাম্বার। তো চালান নাম্বারটি এখানে আপনি অ্যাডমিশান যে রিসিভ রয়েছে সেই রিসিভেই পেয়ে যাবেন, এবং অ্যাডমিশান ডেট সেই রিসিভেই পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাডমিশান ডেট আমি এখান থেকে চুজ করব। অ্যাডমিশান ডেট দেওয়ার পরে এখানে অ্যাকাডেমিক ইয়ার এখান থেকে সিলেক্ট করবে। অ্যাকাডেমিক ইয়ার কিন্তু আমাদের 24-25ই রয়েছে যে কারেন্ট ইয়ার। তারপরে এখানে অ্যাডমিশান চালান নাম্বারে আমার অ্যাডমিশান রিসিভ অনুযায়ী কিন্তু এখানে লিখে দেবো। দেওয়ার পরে এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট অলরেডি আমরা মেজর সাবজেক্ট সিলেক্ট করেছিলাম, এখানে পলিটিক্যাল সায়েন্স এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে মাইনর সাবজেক্ট, এখানে কিন্তু হিস্ট্রি, আমরা যেহেতু আমার মাইনর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে হিস্ট্রি সিলেক্ট করলাম। তারপরে এখানে মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট একটা গ্রুপ এখান থেকে চুজ করতে হবে, এটা আপনার অনুযায়ী আপনি চুজ করতে পারেন, এটা আপনাকে এখানে নর্মালি হয় চুজ করতে বলা হয়েছে, এবং এটা কিন্তু ম্যান্ডেটরি চুজ করা। তারপরে এখানে মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে, তো এগুলো আপনি চুজ করবেন। তারপরে এখানে যদি আপনার ইকুইভ্যালেন্ট কোর্স ফ্রম সম অথবা আদার্স ইউজিসি রিকগনাইজ প্ল্যাটফর্ম থেকে যদি কিছু করে থাকেন তাহলে এটা কিন্তু এই সমের আন্ডারে, তাহলে কিন্তু ইয়েস করবেন, না হয় নো। তো আমি কোনো কিছুই করছি না সমের আন্ডার থেকে, তো নো করলাম। তারপরে এখানে কিন্তু যে আমার আরেকটা যে অ্যাবিলিটি যে ইনহ্যান্সের যে কোর্সের জন্য যে একটি সাবজেক্ট নিয়েছিলাম সেটা বেঙ্গলি রয়েছে, তো বেঙ্গলি সিলেক্ট করলাম। তারপরে এখানে কিন্তু স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স আমার কিন্তু যেহেতু পলিটিক্যাল সায়েন্স এখানে রয়েছে, তারপর ভ্যালু অ্যাডেড কোর্স এখানে কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কিন্তু রয়েছে লাস্ট যে পোর্শন খুব ভাইটাল, এখানে যে আপলোড ফটো সিগনেচার অ্যান্ড টেস্টিমোনারিয়ালস যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু প্লিজ আপলোড স্ক্যান কপি অফ ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এখানে ক্লিক হেয়ার রয়েছে পাশে, এবং এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট রয়েছে, আপলোড হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড এবং হায়ার সেকেন্ডারির মার্কশিট রয়েছে, আপলোড এবং অ্যাডমিশান চালান। তো টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস কিন্তু টোটাল যেগুলো আপলোড করতে বলা হচ্ছে 6টা ডকুমেন্টস, 7টা ছবি সিগনেচার নিয়ে কিন্তু আপনাকে 7টা টোটাল ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার, তো ফটোগ্রাফ এখানে বলাই রয়েছে, এখানে ফটোগ্রাফ সিলেক্ট করবেন। তারপরে এখানে 30 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি এই ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে 30 কেবির মধ্যে। কিন্তু এই চুজ ফাইলে ক্লিক করে আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এখানে দেখাচ্ছি চুজ ফাইলে ক্লিক করবেন, এই ফটোটি সিলেক্ট করবেন এবং আপলোডে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফটোটি শো করবে, এবং নিচেও কিন্তু লেখা রয়েছে ফটো ইজ আপলোডেড সাকসেসফুলি। সেম প্রসেস সিগনেচারে ক্লিক করবেন, সিগনেচারটি এখান থেকে চুজ করবেন, তারপর আপলোডে ক্লিক করলে সিগনেচারটাও কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে ক্লোজ দিস উইন্ডোজ এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর যে নেক্সট যেটি রয়েছে প্লিজ আপলোড দ্য মাধ্যমিক বা সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপলোড করবেন। এটা কিন্তু
অনলি রয়েছে এখানে আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনলি জেপিইজি অথবা পিডিএফ ডকুমেন্টস অফ ম্যাক্সিমাম কিন্তু 1 MBর মধ্যে কিন্তু হতে হবে। আপনার যে পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে যদি আপনি এটিকে স্ক্যান করেন তাহলে কিন্তু এটি 1 MBর মধ্যে সাইজ হতে হবে, অর্থাৎ 1024 কেবির মধ্যে থাকতে হবে। এবং এটি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু কোনো কিছু চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। তো আপলোডে ক্লিক করলে সাকসেসফুলি সেটা আপলোড হয়ে যাবে এবং সেম প্রসেস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপলোডেড সাকসেসফুলি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ দিস উইন্ডো, তো এখানে ক্লিক করবেন। সেম প্রসেস কিন্তু পরের যে রয়েছে মার্কশিটটি মাধ্যমিকের সেটা কিন্তু এখানে আপলোড করে দেবো এবং সমস্তগুলো কিন্তু আপলোড করব পরপর। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আপলোড করে দিচ্ছি পরপর। তারপরে কিন্তু যে প্রিভিউ অ্যাপ্লিকেশান রয়েছে এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে কিন্তু আমরা ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে, যেহেতু আমরা সাবমিট করিনি। তো এগুলো সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন সঠিকভাবে। তো সমস্ত কিছু দেখে নেওয়ার পরে যে ওকে বাটন রয়েছে ওকে বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন, যেহেতু আমার প্রিভিউ হয়ে গেছে। বা এখানে কোনো কিছু যদি ভুল ত্রুটি থাকে তাহলে এখনও কিন্তু আপনি ব্যাকে গিয়ে কিন্তু সেগুলো কারেকশান করতে পারেন। তো প্রিভিউ হওয়ার পরে এই যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা ডিক্লারেশন, এটা কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ওয়ান টু সাবমিট দ্য ফর্ম। তো অবশ্যই কিন্তু আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পরে এই যে প্রিন্ট কপি এটা কিন্তু আপনাকে একটি প্রিন্ট করতে হবে এবং এটা কিন্তু কলেজে আপনাকে জমা করতে হবে এবং এর সঙ্গে কিছু চালান আপনাকে কলেজে পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে রয়েছে প্রিন্ট ফর্ম এবং লগ আউট অপশান রয়েছে। তো এই প্রিন্ট ফর্মে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা প্রিন্ট করে নেব অথবা আমরা সেভ করে নেব। তো সমস্ত ডিটেলস কিন্তু পরপর কিন্তু আমরা দেখালাম স্টেপ বাই স্টেপ। এবং যে লগ ইন যে লিঙ্কটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে কিন্তু আপনাকে লগ ইন অনেক সময় কী হয় যে অনেক সময় হয়তো ফর্মটি হয়তো আপনারা রেজিস্টার করলেন, রেজিস্টার করার পরে হয়তো ফর্মটি কোনোরকমভাবে হয়তো পেজটি লগ আউট হয়ে গেল বা হয়তো কাজ করতে করতে হয়তো কারেন্ট চলে গেল অথবা ইন্টারনেটে প্রবলেম থাকতে পারে। তো তারা এই লগ ইন যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে গিয়ে কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনারা মেল আইডি অথবা আপনার মোবাইলে কিন্তু একটি SMS মাধ্যমে চলে আসবে। যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন তখনই কিন্তু রিসিভ হয়ে যাবে। তো সেটি সেই ইউজার নেম অথবা অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নাম্বার ইউজার নেম সেম কিন্তু থাকবে, সেটা কিন্তু এখানে দিয়ে কিন্তু পাসওয়ার্ড দিয়ে সেখানে পাসওয়ার্ডও থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে আবার কিন্তু ফর্মটিকে কন্টিনিউ করতে পারবেন। তো টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আপনারা কোন কলেজে পাঠরত রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের কমেন্ট করতে পারেন। এবং যে সমস্ত স্টুডেন্ট আপনারা কোন কলেজে বর্তমানে পাঠরত সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনার কলেজের নাম দিয়ে। তো আই হোপ আজকের টোটাল প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।